দর্শক, আপনারা জানেন যে ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করা হয়েছে এবং তারপর থেকে কিন্তু পরের দিন থেকে দর্শনার্থীদের জন্য সেটা খুলে দেওয়া হয়েছে। এই বিষয়ে আরও জানবো, আমাদের সহকর্মী সেখানে আছেন নাজমুল হাসান। নাজমুলের কাছ থেকে জানতে চাইবো, নাজমুল, প্রথম ধাপে মানে ২টা পর্যন্ত একটি স্লট বরাদ্দ ছিল, সেখানে দর্শনার্থী যারা ছিল তারা নিশ্চয়ই আগের স্লটের যারা বের হয়ে গেছেন, এখন যে স্লটে আছেন কতজন আছেন এবং তারা কোন কোন বিষয়ে দেখছেন, কি বলছেন, তারা কয়টা পর্যন্ত থাকতে পারবেন? রঞ্জু, আসলে প্রত্যেক স্লটে এখন পর্যন্ত নির্দেশনা অনুযায়ী ৩০০ জন করে কিন্তু অনলাইন অফলাইনে যারাই টিকিট কিনছেন ৩০০ জন মানুষ ভেতরে প্রবেশ করতে পারছেন। এবং যারাই প্রবেশ করছেন আসলে তারা সবাই যেহেতু পরিবার পরিজন নিয়ে আসছেন, আজকে ছুটির দিন, আমরা দেখতে পাচ্ছি অনেকে ছোট বাচ্চা নিয়ে আসছেন এবং তারা তাদেরকে আসলে যেহেতু একটি জুলাই অভ্যুত্থান স্মৃতি জাদুঘর, স্বাভাবিকভাবেই এখানে অনেক স্মৃতিকে তুলে ধরা হয়েছে, সেগুলো তারা তাদের পরিবারের স্বজনদের মাঝে অর্থাৎ ছোট ছোট বাচ্চা যারা আছেন তাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছে। অনেকে ফটো সেশন করছেন, ভেতরেও যাচ্ছেন, বিভিন্ন জিনিস আসলে তুলে ধরা হয়েছে। যেহেতু আসলে একটি বড় গণ অভ্যুত্থান, যেহেতু একটি সরকারের পতন হয়েছে, সরকারের পতনের পর তৎকালীন যে সরকার তারা দেশ ত্যাগে বাধ্য হয়েছেন এবং এটা একটি ছাত্র জনতার যেহেতু অভ্যুত্থান ছিল, সেই অভ্যুত্থান আসলে ইতিহাসে জায়গা করে নিয়েছে। সেই ইতিহাসের অংশ হিসেবেই কিন্তু যে গণভবন ছিল রাষ্ট্রীয় ক্ষমতার যে কেন্দ্রবিন্দু, যেখান থেকে রাষ্ট্র পরিচালনা করতেন তৎকালীন সরকার প্রধান থাকতেন, তিনি আসলে এখান থেকে যে ফ্যাসিজমটা কায়েম করেছিলেন, সেই ফ্যাসিজমের পতন হয়েছে। তারই পরিপ্রেক্ষিতে ২০২৪ সালের যে গণঅভ্যুত্থান হয়েছিল, তার পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকার আসার পর যে গুরু দায়িত্বটা নিয়েছিলেন, যারা সমন্বয়কের ভূমিকা পালন করেছিলেন অথবা সম্মুখ সারিতে যারা আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন, তারাই প্রস্তাবনাটা দিয়েছিলেন। পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকার এই প্রস্তাবনাটা আমলে নিয়ে কিন্তু তখনই কাজ শুরু করেছিলেন তারা এই জুলাই স্মৃতি গণঅভ্যুত্থান জাদুঘর করার জন্য। এবং বর্তমান সরকার নির্বাচিত হয়ে আসার পর ৫ মাসের মাথায় গত ৫ই আগস্ট কিন্তু এই জাদুঘরটি উদ্বোধন করা হয়েছে। এবং তারপর থেকে এরপর দিন থেকে মূলত হচ্ছে জনসাধারণের প্রবেশের জনসাধারণ প্রবেশ করছেন, তারা এসে জুলাই স্মৃতি জাদুঘরের বিভিন্ন যে স্মৃতিগুলো আছেন সেগুলো তুলে ধরছেন। এবং তারই অংশ হিসেবে যদি বলতে চাই, আজকে জাতীয় নাগরিক পার্টি তারাও সকালে এসেছিলেন এবং বিভিন্ন বিষয় তারা তুলে ধরেছেন, বিভিন্ন অসঙ্গতিও তারা তুলে ধরেছেন, যা নিয়ে তারা সরকারের কাছে একটা বার্তা দিয়েছেন এবং যারা এখানে আনুষঙ্গিক আছেন, কর্মকর্তা আছেন, তাদের সাথেও তারা কথা বলবেন বলে জানিয়েছেন। এখন পর্যন্ত এই ছিল সবশেষ তথ্য জুলাই জাদুঘর থেকে। রঞ্জু। নাজমুল, আপনাকে ধন্যবাদ।